বলছিলাম আজকের বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে কেমন গণমাধ্যম দেখছেন, কেমন গণমাধ্যম দেখতে চান? প্রথমত আমি মনে করছি, আমার ধারণা যে গণমাধ্যম যা বলছে সেখানে কোনো ত্রুটি নেই, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে মিডিয়া থেকে শুরু করে সবগুলো ইনস্টিটিউশনের উপর লোকের একটা আস্থাহীনতা আছে। যারা খবর দেখে খবরের উপর আস্থাহীনতা আছে। এমনকি এই আমরা যে তর্ক করছি এই বিতর্কের উপর আস্থাহীনতা আছে। এই আস্থাহীনতার কারণে আমি মনে করি মূলত, আমি আবার মূল প্রশ্ন ওখানে ফিরে যাচ্ছি, একটু একাডেমিক রিসার্চ চাই। এই আস্থাহীনতাটা কেন? এখানে তো আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে দর্শকদের, আপনার কথাই দর্শকরা শুনতে পাচ্ছে। মাঝখানে কিছু সিমেন্টিক নয়েজ আছে, কিন্তু সেটা তো হচ্ছে একেবারেই কারিগরি ব্যাপার। মানে কেন আপনার কথার উপর অনাস্থা দর্শক? আমার কথার মানে আপনি বলছেন এটা যে আজকে ব্যক্তির উপর আস্থা আপনি বলছেন যে আপনি আজকে যেখানে কথা প্রশ্ন বলছেন, হচ্ছে যে আমরা যে এই যে চারজন কথা বলছি, যা নিয়ে কথা বলছি, আমাদের যা চিন্তাধারা সেটা তাদের উপর একটি ইমপ্রেশন ক্রিয়েট করছে না। তাদের জীবনের যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এই দীর্ঘ অবরোধ, দীর্ঘ রাজনৈতিক সংকট, এসব কিছু মিলিয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তাতে আসলে রাজনৈতিক মহলের উপরে লোকের আস্থা অনেকখানি কমে গেছে। এবং শুধু তাই না, আমাদের মতামতের মিডিয়ার উপরেও অনেকখানি চলে গেছে। কারণ আমরা তো রাজনৈতিক মহলের কথাবার্তার প্রতিধ্বনি করি, মাঝে মাঝে রিয়েল খবর, পিপলের খবর দিই, মাঝে মাঝে দেই না, মাঝে মাঝে এমন কিছু জিনিস বাড়িয়ে বলি বা কমিয়ে বলি যেটা তাদের পছন্দ হয় কিংবা হয় না। তবু আমি বলবো তার মাঝখান থেকেও যে ভূমিকাটা পালন করছে মিডিয়া, আমার কোনো কিছু বলার নেই। তা এই যেমন আমরা আলোচনা করছি, তার ভিতরে কিছু কথা তো বেরিয়ে আসছে, হয়তো কেউ আমল নেবে, কেউ নেবে না। আমি মনে করি যে আজকে রাজনীতি এই সিটি নির্বাচনে ওই পর্যন্তই আসবে। যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কথা বলা হয়েছে, সে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হিসেবে, অর্থাৎ এই সরকারকে চাই কিংবা চাই না, এই প্রশ্নটাই আসবে। আবার অপোজিশনের সহিংসতা চাই কিংবা চাই না, এটা কতটা আসবে আমার পক্ষে বলা মুশকিল। কারণ সহিংসতা চাই না, এটা আসবে। তারা শান্তি চায়, সহিংসতা চায় না। গভর্নমেন্টের দমননীতি চাই কিংবা চায় না, সেটা সেই কিভাবে বোঝা যাবে যে জনগণ সহিংসতা চায় না? এটা কি সরকারের বিরুদ্ধে ভোট গেলে? আমি সিটি নির্বাচন সেই কথা বলছি। সিটি নির্বাচনের ইলেকশনে ওই প্রশ্নটা ওইভাবে আসবে না, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হিসেবে আসবে। যে সরকারও এই যে সহিংসতা বন্ধ করতে সরকার দায়ী, মানে ব্যর্থ সরকার। এই মানে সরকার ব্যর্থ অ্যাজ ফার এজ নির্বাচনে যদি সরকার সমর্থিত প্রার্থীরা হারে, তাহলে একটি মেসেজ যাবে যে সরকার ব্যর্থ সহিংসতা দমনে, বা নিরাপত্তা দিতে। আমি ঘুরিয়ে বলবো আর কি, নিরাপত্তা দমনে। একদিকে নিরাপত্তা প্রশ্ন, অন্যদিকে শহরের ব্যাপারগুলোকে, শহরের যে সমস্ত উন্নয়ন দরকার, রিপেয়ার দরকার, ওগুলো না করে অনেক বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, অন্তত বলা হচ্ছে, প্রচার হচ্ছে, সেই প্রজেক্ট সেগুলো হচ্ছে না, সেগুলো নিয়েও লোকের অভিযোগ রয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমি বলবো যে রাজনীতি কিংবা ইস্যু, এগুলো ভূমিকা কম থাকবে। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে খুব বেশি ভুল করছে সংবাদ মাধ্যম, কিন্তু সংবাদ মাধ্যমের উপরে লোকের আস্থা কমে গেছে, কারণ সবকিছু মিলিয়ে পরিস্থিতি আস্থা কমে গেছে। নাইম ভাই, গণমাধ্যম কেমন দেখতে চান, কেমন দেখছেন? আমার মনে হয় যে এবার গণমাধ্যমের একটা ইন্টারেস্টিং রোল আমরা দেখতে পাবো, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া। এইবারই ইলেকশনে আমরা মনে হয় বাংলাদেশে প্রথম কোনো একটা উল্লেখযোগ্য ইলেকশন যেখানে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর একটা চিন্তা ভাবনা, চেষ্টা, উদ্যোগ আছে। সুতরাং এটা একটা নতুন মাত্রা আমরা মানে করতে পারবো, মানে অভিজ্ঞতা আমাদের মধ্যে আসবে। এবং মনে হয় আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়ার রোলটা ওই সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে হবে, মানে মার্চ করবে বা মানে তাল দিবে। এই তাল দেওয়ার ব্যাপারটাও এটা ইন্টারেস্টিং ফেনোমেনা হিসেবে আমাদের মধ্যে আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখেন, আমরা হয়তো মানে প্রতিদ্বন্দ্বিতায় উপরের দিকে আসবে না, কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু পার্টিসিপেন্ট আছে, তাদের কিন্তু নানামুখী চিন্তা ভাবনা, চিন্তার ক্ল্যাশেস, এগুলি কিন্তু আসবে। এইগুলিও মিডিয়া যতটা দক্ষতার সাথে এগুলি তুলতে পারবে, আমার মনে হয় অডিয়েন্স ততটা উপকৃত হবে। মানে তার ডিসিশন মেকিং এ হেল্প করবে। মানে কোন ক্যান্ডিডেট, যেমন ধরেন ববি হাজ্জাজ কিংবা আমরা বলছি মাহিবি চৌধুরী, তারপরে জুনায়েদ সাকি, তারা কিন্তু আদারওয়াইজ মানে ইন অল রেসপেক্টই তারা আসলে মানে ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট মানুষ। তো তারা যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, ইয়াং মানুষজন, আমার মনে হয় এটা আমাদের এটা গ্ল্যামার নির্বাচনের বিষয়ে ইন্টারেস্ট মানুষের
বাড়াবে, অন্তত ঢাকা উত্তরের ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য রাখবে, এবং মিডিয়াতেও তারা ডমিনেট করবে। এখানে একটা বিষয় আছে যে তাদের ডমিনেট করার কারণে অন্যান্য ইলেকশন, মানে চিটং এর মেয়রাল ইলেকশন একটু আন্ডারমাইন হয় কিনা, ঢাকা সাউথ মানে আমাদের উত্তর দক্ষিণের যে বৈষম্য এটাও মিডিয়াতে আসে কিনা, এটা একটু দেখার বিষয় হবে। মঞ্জু ভাই 1 মিনিটে যদি আপনি একটু বলেন। একেবারে ছোট করে আমি বলবো যে এবারে আমার ধারণা যে বাংলাদেশের 44 বছরের এবারের নির্বাচনে মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা একটা নতুন ধাপে ঢুকবো। আমি এই জায়গায় নাইমের সাথে আরেকটু পরিষ্কার করে এইটুকুই বলতে চাই, কারণ মিডিয়ার মধ্য দিয়ে আসলে এক হচ্ছে নাগরিকদের নির্বাচন, সমাজের মানে 16 কোটি মানুষের মধ্যে সবচেয়ে সচেতন বলে আমরা যদি শিক্ষিত মনে করি, এবং দুটা শহরে কিন্তু সবচেয়ে বিশ্ববিদ্যালয়, নীতি নির্ধারক সকলে এখানে বাস করে, এবং যারা মূলতই, আমি সাদেক ভাইয়ের সাথে আবারও বিনীতভাবে, সাদেক ভাই আমি ভীষণ ভক্ত মানুষ, এই জায়গায় আমি বিনীতভাবে একটু দ্বিমত করতে চাই যে মানুষের আস্থা নাই, এই কথাটা উনি একটু কন্ট্রাডিক্ট করলেন যে রাজনৈতিক মহলের উপর নাই, আবার জনগণের উপর নাই, সকলের উপর আস্থা না। আমি মনে করি শেষ বিচারে এখন পর্যন্ত এই মধ্যবিত্ত যে নগরবাসীদের আস্থা মিডিয়ার উপরেই আছে। আপনি যদি আলোচনায় দেখেন শেষ পর্যন্ত ওদের চায়ের টেবিলে সর্বত্র যায় রেফারেন্সটা দেয় কিন্তু মিডিয়া। ফলে এই জায়গায় আমি মনে করি মিডিয়ার রোলটা, কিন্তু আবার এটাও সত্য কথা, মিডিয়া কিন্তু আমরা দ্বিধা বিভক্ত, আমরা কিন্তু মিডিয়ার আদর্শে সবসময় চলি না। সে জায়গায় আমরা মালিকের আদর্শ, রাজনৈতিক দলের আদর্শ অনেক সময় প্রচার প্রপাগান্ডা থাকি, সে জায়গায় কে কতটা মিডিয়ার মধ্যে স্থান দখল করে আছে তার একটা প্রভাব কিন্তু প্রার্থীর জয় বিজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর আমি ইস্যু হিসেবে আবারও বলবো, সন্ত্রাস এবং দুর্নীতি এই দুইটা বিষয় মিডিয়া যেহেতু সবসময় এটার মধ্যে আছে, এটাকে কিভাবে কার ক্ষেত্রে সংযোগ করছে এটাও নাগরিকদের প্রভাবিত করবে। মঞ্জুল ইসলাম খান, সাদেক খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। মনে রাখবেন আমাদের আজকের বাংলাদেশ এখন থেকে রাত 10টায়।